जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण। আমাদের প্রচার কেন্দ্র শেরপুর ভক্তবৃন্দ, আমি সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রভু সুন্দর মন্দির বানিয়েছেন, এখানে কৃষ্ণ দাস প্রভু আছেন, লক্ষ্মীপতি দাস। যাই হোক, আপনার অনেক ভাগ্যবান ভাগ্যবতী। এখানে অনেকগুলো মন্দির আছে, সামনে জগন্নাথ মন্দির, এখানে ইস্কনের আমাদের সেন্টার। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 84 লক্ষ যে পরিভ্রমণ করে এ দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, তাই না? এতে শ্রেষ্ঠ জীবন আছে। আমাদের কাজ কি? ভগবানের চরণে প্রবৃত্তি করা, ভগবানের চরণে আত্মসমর্পণ করা। মানুষের ধন থাকতে পারে, অর্থ, বৃত্ত, বিদ্যা, বৈভব থাকতে পারে, সেগুলো জীবনের সবচেয়ে বড় লক্ষ্য নয়, সম্পদ নয়। রান্না করেন মানুষেরা, রান্না জিরা বাটা, আদা বাটা, তেজপাতা, লবণ, মানে ঘি, লবণ না দিলে ফুটবে? কে স্বাদ ফুটাবে? লবণটা রান্না স্বাদ ফুটায়, আর বাকিগুলো অনেক দাম, স্বাদ ফুটাবে লবণটা। আমাদের অনুরূপভাবে ভগবত ভক্তিটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা মানুষকে মহিমান্বিত করে, বাকিটা মহিমান্বিত করে না। রাবণের কম সম্পদ ছিল, অনেক সম্পদ। রাবণ দেবতারাও তাকে ভয় পেত, হিরণ্যকশিপু দেবতারা তাকে ভয় পেত। তার জীবন কি মহিমান্বিত হয়েছে? কেউ কি মনে করছে আমার নাতির নাম রাবণ রাখবো? ভাবে? কেন ভাবে না? এত করতে যাবে, তার জীবনটা মহিমান্বিত হবে, কারণ সে ভগবত ভক্তি লাভ করে। তো ভাবে আমার সে নামে কম রাখে, বোঝা গেল? যেমন লবণ না দিলে রান্না স্বাদ করবে না, এই মনুষ্য জীবনের অর্থ, বৃত্ত, বৈভব, বিদ্যা, বুদ্ধি থাকতে পারে, ভগবত ভক্তি লাভ না করে সেটি মূল্য বা মূল্যায়িত এটি হবে না। আমাদের উচিত ভগবত ভক্তি লাভ করা। ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্ত পূজস্যতে। তুমি আমার পত্র, পুষ্প, ফল দিয়েও আমার ভক্ত হতে পারো। মন্যনা ভাব, আমাকে ভাবনা করো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি আমাকে পুজো করো, নমস্কুরু আমাকে প্রণাম করো, সত্যম তে প্রতিজানে প্রিয়সিনী। হে অর্জুন, সত্যি আমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমি আমাকে লাভ করবে। বোঝা গেল? সহজভাবে আমরা ভগবানের ভক্ত হতে পারি। এই কলিযুগ খুব কলহপূর্ণ, কলহ, সব জায়গায় কলহ, রাষ্ট্রে রাষ্ট্রে কলহ, সমাজে সমাজে কলহ, পারিবারিক কলহ, কোথায় কলহ নেই? সব জায়গায় কলহ। এটি কলহের দ্বারা, কালের দ্বারা এই জগৎটা খুব দূষিত। এই কলহ থেকে আমরা কিভাবে মুক্ত হব, প্রতিহত করতে পারবো? ভাগবতে বলা হলো, কালে দোষ নিধিরায়ণ অস্মিহি এক মহান গুণ কীর্তনাদব বিষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজে।
কলিযুগের কোনো পথ নাই। দোষের সমুদ্র অস্থিরই এক মহান গুণ। হে রাজন, একটি মহান গুণ। সেই মহান গুণটা কি? কীর্তনা যাব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজে। যদি ভগবান শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তন করে জপ করে সমস্ত কলমুক্তে ভগবদ্ধামে ভ্রমণ করবে। হরি বল। কলেজে গুরু কয়টা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটা গুণ অস্তি এক মহান গুণ। সে মহান গুণ যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যনাম জপ করবে, ভগবানের কীর্তন হবে, সে মহাত্মায় পরিণত হয়ে যাবে। কি হবে? মহাত্মা। মহান গুণে মহাত্মা। আর যে ভগবান শ্রীকৃষ্ণের প্রপত্তি করবে না, সে কি হবে? শুধু দুরাত্মা। নমঃ দুষ্কৃত নমুদা।